আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ, দেশ ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মায়াবিবারা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আপনাদের মাঝে আজকে একটি ব্ল্যাক ম্যাজিক বশীকরণের তদবির নিয়ে হাজির করেছি। যে কোনো নারী বা পুরুষকে মাত্র 24 ঘন্টার ভিতর আপনার প্রতি বাধ্য করতে পারবেন, আপনার প্রতি আসক্ত করে আপনার মনের খায়েশ মিটাতে পারবেন। এই নকশাটি দ্বারা আপনি অবাধ্য প্রেমিক বা প্রেমিকাকে বাধ্য করতে পারবেন। এই নকশাটি দ্বারা আপনি অবাধ্য স্বামী বা স্ত্রীকে বাধ্য করে আপনার বশীকরণ করে, আপনার প্রতি আসক্ত করে, আপনার প্রতি অস্থির করে, আপনার প্রতি কুত্তা পাগল করে আপনার কাছে সারা জীবনের জন্য বশ করে রাখতে পারবেন। তো ব্যাস, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবার করতে আপনারা কখনোই বলবেন না। এটা আপনাদের মাঝে আমার একটাই অনুরোধ রইল। আপনাদেরকে আমি নিয়মটি বলে দিচ্ছি। এই নকশাটি কুমার বাড়ি থেকে একটি মাটির পাতিল নিয়ে আসবেন। একদমই একটি মাটির পাতিল নিয়ে আসবেন। এনে এই নকশাটি পাতিলের ওপর পৃষ্ঠায় লিখবেন। শনি অথবা মঙ্গলবারের দিন আসর নামাজের পর এই নকশাটি লিখে আপনি যাকে বশীকরণ করছেন সেই মানুষটির নাম লিখবেন, আর আপনার নাম লিখবেন, সেই মানুষটির মায়ের নাম লিখবেন, আর আপনার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই নতুন পাতিলটি আপনি আগুনে জ্বালাতে থাকবেন। দেখতে পারবেন যে 24 ঘন্টার ভিতর আপনার প্রতি যে নারীকে বা যে পুরুষকে বশীকরণ করছেন, ব্ল্যাক ম্যাজিক জাদু করছেন, সেই নারী বা পুরুষটি আপনার প্রতি 24 ঘন্টার ভিতর পাগল হয়ে যাবে, আপনার প্রতি 24 ঘন্টার ভিতর অস্থির হয়ে যাবে, আপনার প্রতি আসক্ত হয়ে, আপনার প্রতি বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসবে। সে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, আপনার কাছে একদম ছুটে আসবে। আপনাকে ছাড়া কোনো কিছুই দেখবে না, আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, আপনাকে ছাড়া কোনো কিছুই ভাববে না। যে ভাই ও বোন আমার এই নকশাটি দ্বারা কাজটি না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা আমার নাম্বার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান মাত্র 24 ঘন্টার ভিতরেই দিয়ে থাকি এবং কি দিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আজ আপনাদের সকলকে বিদায় জানিয়ে, সকলকে সালাম জানিয়ে, হিন্দু ভাই ও দিদিদেরকে আদাব জানিয়ে চলে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই সুন্দর করুণাময় মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে।